সিজনাল নিশ নাকি এভারগ্রিন নিশ কোনটা বেছে নেবেন? যখন আপনি পিওডি বা অন্য যে কোনো ব্যবসা শুরু করবেন তখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যে আপনি সিজনাল নিশ নেবেন নাকি এভারগ্রিন নিশ নেবেন। সিজনাল নিশ কি, এভারগ্রিন নিশ কি, আমরা একটু বিস্তারিত জানি। সিজনাল নিশ হলো নির্দিষ্ট একটা সময়ে জনপ্রিয় হবে, যেমন ছুটির দিন, বিশেষ কোনো ইভেন্ট বা মৌসুমে, অ্যাজ লাইক ক্রিসমাস, হ্যালোইন, ভ্যালেন্টাইন। এই নিচের ডিজাইনগুলো শুধুমাত্র ইভেন্ট যখন আসে তখনই সেল হয়, ইভেন্ট শেষ হয়ে গেলে এগুলো আর সেল হয় না। কিন্তু আপনি যদি সিজনাল নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনি অধিক সেল জেনারেট করতে পারবেন, কারণ যখন ইভেন্ট আসে তখন এগুলোর বেশ চাহিদা থাকে, আর যখন ইভেন্ট শেষ হয়ে যায় তখন কিন্তু এগুলোর আর চাহিদা থাকে না। এখন এভারগ্রিন নিশ কি? এভারগ্রিন নিশ হলো এমন একটা নিশ যা সারা বছরই চলে, সিজনাল নিশের থেকে একটু কম সেল হয়। আর আপনি যদি এভারগ্রিন নিশ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি সারা বছরই সেল পাবেন এবং আপনার ইনকাম সবসময় হতেই থাকবে যদি আপনি সঠিকভাবে মার্কেটিং করেন। আপনাকে প্রতিনিয়ত ডিজাইন আপডেট করতে হবে না। এবং আপনি যদি এভারগ্রিন নিশ নিয়ে কাজ করেন তাহলে একটা কাস্টমারই আপনার কাছ থেকে বারবার প্রোডাক্ট কিনতে পারে যদি আপনি কাস্টমারের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন। কিন্তু এভারগ্রিন নিশে প্রতিযোগিতা খুবই বেশি, আপনি যদি প্রপারলি মার্কেটিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার সেল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনি চাইলে ফিটনেস, মোটিভেশনাল কোর্স, ডগ, ক্যাট এগুলো নিয়ে কাজ করতে পারেন। এখন প্রশ্ন হলো কোনটা বেছে নেবেন, সিজনাল নিশ নাকি এভারগ্রিন নিশ? সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি বেশি সেল জেনারেট করতে চান, নতুন ট্রেন্ড অনুসরণ করতে পছন্দ করেন, অথবা স্পেসিফিক ইভেন্ট বা ফেস্টিভ্যাল নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি সিজনাল নিশ নিয়ে কাজ করতে পারেন। আবার আপনি যদি চান যে আমার সেল আস্তে আস্তে হোক কিন্তু আমি নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, তাহলে আপনি এভারগ্রিন নিশ নিয়ে কাজ করতে পারেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন।